এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা মানে পশ্চিমবঙ্গ এর জন্য আলাদা একটি প্রদেশ তৈরি করে ভারতভুক্তি করা হোক। এই প্রস্তাবের পক্ষে এই প্রস্তাবের মুভার ছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 58টি। এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না। এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টদের বিরোধী, তা আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারতভুক্তির পক্ষে ভোট দেন। আর উল্টো দিকে 21 জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য। এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা। আসামেও হচ্ছে, অন্য রাজ্যও হচ্ছে, ত্রিপুরায়ও হচ্ছে, জম্মু কাশ্মীরেও হচ্ছে। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া গত বছর, এবছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি, গত বছর তার সোশ্যাল হ্যান্ডেলে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিলেন, ভারতবর্ষের সংবিধানের যিনি প্রধান। এর ফলে আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অর্থাৎ কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, এ তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না। বিজেপি ইতিহাস জানে না, ইতিহাস বিকৃত করছে। ইতিহাসে অনেক দিন আছে, আবার ইতিহাসে এটাও আছে যে এই 20 জুন একসময় ব্রিটিশকে হারিয়ে কলকাতা শহর পুনর্দখল করেছিলেন নবাব সিরাজদৌল্লা। ইতিহাসে 20 জুনে নানা ধরনের ঘটনা আছে, কিন্তু তার জন্যই সেটা বাংলা দিবস এইভাবে হতে পারে না। সেটা বিচার বিবেচনা করে সমস্ত স্তরে ইতিহাসবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর 1 বৈশাখ বাংলা নববর্ষের দিন বাংলা দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল। সেটাই সঠিক, সেটাই পালিত হয়।